হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো প্রথমে আপনারা দেখুন আমার বাগানটি এই প্রচণ্ড বর্ষায় 14-15 দিন একটানা বৃষ্টি হওয়ার পর গাছগুলো কিন্তু খুব সুন্দরই আছে, গ্রোথটাও কিন্তু ভালো আছে। তো এই বৃষ্টির পরে আমরা যে কাজটি করি, স্প্রে বা গোড়ায় কিছু যাতে ফাঙ্গাস না লাগে, শিকড় পচে না যায়, তার জন্য কিন্তু আমরা গোড়ায়ও একটা, তার পাশাপাশি কীটনাশক ব্যবহার করি বা ফাঙ্গিসাইড ব্যবহার করি। তা আমরা এখন কি দেব কি দেব না, অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখুন। টেনে দেখবেন না, টেনে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। আর এখানে দেখুন আমার লেবু গাছ, মানে প্রতিটা ফল গাছ খুব গ্রোথ কিন্তু খুব সুন্দরই আছে। আর এই যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল, আমি কিন্তু ছাদটাও মানে এসে পরিষ্কার করতে পারিনি। আর আমার যে ক্যামেরাম্যান, সে তো এখন অসুস্থ হয়ে গেছে, মানে জ্বর চলে এসছে। তো দেখুন আমার একা একাই ভিডিও করতে হচ্ছে। ভিডিওটা আমি আজকে একাই করেছি, একটু ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা ঠিক করে নেবেন। আর এদিকে দেখুন প্রতিটা গাছই কিন্তু গ্রোথটা খুব সুন্দরই আছে। আমি এক ঝলক আপনাদের আমার গাছের সঙ্গেও মানে গাছের সঙ্গেও পরিচয় করিয়ে দিচ্ছি। এখানে ছাদে কিন্তু প্রচণ্ড শ্যাদলাও পড়েছে, মানে চলাফেরাটাও সাবধানে করতে হচ্ছে। আর এই আকাশের পানিতে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন, পটাশিয়াম বা নানা রকম পুষ্টিগুণ থাকে। তাই আমাদের খাবার গাছের গোড়ায় না দিলেও কিন্তু কোনো অসুবিধা নাই, গাছ কিন্তু মারা যাবে না। একটু ভুল করে আমরা মানে পচন জাতীয় যে লিকুইড খাবার আমরা গাছের গোড়ায় দিলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এদিকে দেখুন পদ্মর বীজ থেকে চারা তুলে, মানে এত বৃষ্টি হচ্ছে যে আমি বসানোর কোনো মকাই পাচ্ছি না, তাই আমি পুরো গামলাতে পানি দিয়ে ভর্তি করে রেখে দিয়েছি। আর দেখুন ওই টিউবার যেটা আসে সেটা কিন্তু আসা শুরু হয়ে গেছে। তো পাশ দিয়ে কিন্তু দেখুন শিকড়ও ছাড়া সুযোগ হয়ে গেছে। তো এখন আমি যে খাবারটি দেব, কসমিক 720, এটি কিন্তু এখন দেব না, কারণ 14-15 দিন মানে বৃষ্টি হয়েছে, আমাদের কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে। আর এটি হচ্ছে রুডিং হরমোন। রুডিং হরমোন আর স্যাপ আমরা গুলে কিন্তু গাছের গোড়ায় দেব। তো এখানে আমি নিম অয়েলও নিয়েছি আর আঠা নিয়েছি। তো এই খাবারগুলো আমরা কোন মানে গাছে দেব, কোনটার সঙ্গে কি মিশাবো। তো এখানে আমি 5 লিটার পানি নিয়েছি, তার সঙ্গে আমি 5 চামচ স্যাপ ফাঙ্গিসাইড মেশাবো। আর যে রুডিং হরমোনের পাতাটা আমি আপনাদের দেখিয়েছি, পুরো পাতাটাই আমি এই পানিতে দিয়ে দেবো। দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পরে একটা লাঠি দিয়ে আমি পানিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে, আমি অ্যাডিনিয়াম গাছে আজকে দেব না, যদি বৃষ্টি ধরে থাকে তাহলে কাল দেব। না তো বাগানের যে ফুল গাছ বা ফল গাছ আছে, প্রতিটা গাছে আমি 50 গ্রাম করে দেব। তো আপনারা এইভাবে গাছে এই খাবারটি দিয়ে দিন। আর এখানে আমি 3 লিটার পানি নিয়েছি, আর আমি দেব 5 ml নিম অয়েল। আর তার সঙ্গে আমি নেব 5 ফোঁটা করে, মানে প্রতিটা লিটারের জন্য আমি 3 লিটার পানি নিয়েছি, তাই আমি দেব 15 ফোঁটা আঠা। আর নেব 3.5 গ্রামের মতো স্যাপ ফাঙ্গিসাইড। এইভাবে নিয়ে আমি বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নেব, নিয়ে গাছে এটা আমি স্প্রে করে দেব। আর যে পানিতে আমি রুডিং হরমোন আর স্যাপ দিয়েছি, ওটা গাছের গোড়ায় দেব। এই দুটো ট্রিটমেন্ট কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। আর করলে কিন্তু আপনাদের গাছও কিন্তু আমার মতো সুস্থ ও সবল থাকবে। আর গাছের গোড়ায় কোনো মানে শিকড় পচে যাওয়ার সম্ভাবনাও থাকবে না, রুট ড্যামেজও হবে না। তো আপনারা এইভাবেই কিন্তু এই কাজটি অবশ্যই করুন। আর এই এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বা মানে ভাদ্র আশ্বিন মাস, এই 2 মাস কিন্তু বৃষ্টিটা ভালোই হয়। তা আপনারা এই কাজটি করবেন। এই গাছের গোড়ায় 15 দিন অন্তর অন্তর অবশ্যই হিউমিক অ্যাসিড আর স্যাপ 15 দিন দেবেন, আর রুডিং হরমোন আর স্যাপ 15 দিন পর দেবেন। এইভাবে মাসে 2 বার গাছের গোড়ায় খাবার দিন, আপনাদের গাছ কিন্তু একটাও মারা যাবে না। আর মেন গাছের উপরের ট্রিটমেন্টটা নয়, এই সময় কিন্তু গাছের গোড়ার ট্রিটমেন্টটা বেশি করাটা প্রয়োজন। আর সবজি গাছের ক্ষেত্রে কিন্তু গোড়ায় কোনো রুডিং হরমোন বা
হিউমিক অ্যাসিড দেবার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র স্প্রে করলেই চলবে। আমি ওটাই করি। ফল আর ফুল গাছের গোড়ায় এই মানে রুডিং হরমোন, হিউমিক অ্যাসিড, স্যাপ গাছের গোড়ায় দিই। আর কেঁচো বা কেন্ন হবার জন্য আমি দানা কীটনাশক ফিরোডন ব্যবহার করি। আপনারা এইভাবে গাছের পরিচর্যা করুন।